গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব ভালো আছো। আমরাও ভালো আছি। সকালবেলা মর্নিং ওয়াকে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করা হয়নি। তার কারণ রাস্তা বানানো চলছে, গাড়ি যাচ্ছে, লরি যাচ্ছে, এত ধুলো কি বলবো, ক্যামেরাটা আর আমি খুলতে পারিনি। তারপরে বড় রাস্তায় না গিয়ে আমাদের সামনের রাস্তাটাতে বেশ একটু মর্নিং ওয়াক করলাম, করে ঘরে এসে কাজ সারছি। তো আজকে বৃহস্পতিবার বন্ধুরা, আজকে রামনবমী। তার জন্যে ঘর বাড়ি একদম মোছা কোচা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর ঘরে যাব, পুজো সারবো। তো চলো, ভিডিওটি আমি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই ঘর মোছা কোচা চলছে, মুছে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে আমার গোপু সোনা স্নান করে একদম নতুন জামা পরে নিয়েছে। বাসন্তী পুজো বলে কথা, ও তো নতুন জামা পরবে, তাই না? তো আজকে বৃহস্পতিবার, পাঁচালিও পরবো। তো তোমরা দেখতে থাকো আমি কীরকম করে আমার ঘরের পুজো আজকে সারছি রামনবমীর দিন। পার্থায় প্রতিবুদিতাং ভগবতা দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কইতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা হস্তে নারদ মুনি বর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, দুঃখ কষ্ট দূরে যাবে জানিও নিশ্চয়। মহৎ বসুদেব সুতং দেবং কংস চাণক্য রণোদন দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। বিশ্বদ্রোণতটা জয় দ্রুত জলা গান্ধার নীলোৎপলা শৈল গ্রাহবতী কৃপেণ রহণী কর্ণেন বেলাকুলা অশ্বত্থমা বিপন্ন ঘোর মকরা দুর্যোধন বর্তিনী সুতীর্ণা খলু পাণ্ডবৈরণ নদী কৈবত্য কেশব পারাশর্য বচ সরজ মমলঙ্গিতাত্ম গন্ধৎকটন নানা খান কক সংঘটিতাস সমোদন বুদিতম লোকে স্বজঞ্জর পদে রহপেপে মনং মুদ্রা তুষারম্ভ পঙ্কজং কলিমল প্রথম সিংহ শ্রেয়সে মুকুং করতি বাচালং লঘুয়েদ গিরিম যৎকিপাতমং বন্দে পরমান মাধবং জং ব্রহ্মাবরু রুদ্রমুরু দিবে তস্মে নমো ওং নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অং নারায়ণ পরা বেদ নারায়ণ পরাক্ষা নারায়ণ পরা মূর্তি নারায়ণ পরা গতি রাম নারায়ণান্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বাম নম। বন্ধুরা, আমি আজকে আমার ঘরে এরকমভাবে পুজো সারলাম, সেরে ঘরে এসেছি। এসে দেখো কতগুলো বাজার চলে এসেছে। বাজারগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আজকে বৃহস্পতিবার, অনেক কাজ বন্ধুরা। সকালবেলা থেকে মোছা কোচা মাজা ঘষা কাজকর্ম সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করি না। পুজো করতে অনেকটা টাইম লেগেছে। আজকে পুজোটা তো একটু ভালো করে করতে হয়েছে, সময় দিয়ে সব কিছু নিয়ম কানুন করে। তো যাই হোক, এইবার দেখো কত বাজার এসেছে। দাঁড়াও, বাজারগুলো তোমাদের সঙ্গে এই যে ঢেলে শেয়ার করছি। অনেক বাজার এসেছে। করলা, শসা, কোয়াশ, পুঁই শাক, লাল ডাঁটা শাক। এই শাকটা খুব ভালো, কাটোয়া ডাঁটা, একদম রান্না করলে ভাত মাখলে না একদম দারুণ রেড কালার হয়, খুব সুন্দর। দেখো ঝিঙ্গেগুলো কত বড় বড়, দুটো ঝিঙ্গে, সজনে ডাঁটা, মুড়ি। আর ব্যাগের মধ্যে কি রয়েছে দাঁড়াও দেখাচ্ছি, পেঁয়াজ। ব্যাগের মধ্যে রয়েছে হয়তো আলু, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো আলু নিয়ে এসেছে। আজকের আলুগুলো বেশ ভালো, এর আগের দিনের আলুগুলো নিয়ে এসেছিল যেন কেমন
আলুগুলো বেশি ভালো না, আঠা আঠা, এইটা আলু ভালো। তো যাই হোক, আর নিয়ে এসেছে এই যে তরমুজ একটা বড়, আর নিয়ে এসেছে এই প্যাকেটে কি আছে দাঁড়াও দেখি, মনে হয় আঙ্গুর রয়েছে, হ্যাঁ আঙ্গুর রয়েছে। তো এতগুলো বাজার এসেছে, এইগুলো এখন আবার সব গোছাতে লাগবে ফ্রিজের মধ্যে, আবার রান্না হবে কি সেইগুলো আবার জোগাড় যন্ত্র করে নিতে হবে। আজকে অনেক কাজ রয়েছে বন্ধুরা। মাছও এনেছে, মাছটা তোমাদের সঙ্গে একবারে রান্নাঘরে রান্না করতে গিয়ে শেয়ার করব। এখন ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করে রান্নাঘরে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকে ব্রেকফাস্টে কি আছে দেখো। আজকে ব্রেকফাস্টে রয়েছে ডালিয়ার খিচুড়ি পিস দিয়ে। মাঝে মধ্যে সব রকমই খেতে হয় তাই না বলো, তাই আজকে ডালিয়ার খিচুড়ি হয়েছে। তো চলো খিচুড়ি খেয়ে রান্নাঘরে কি রান্না হবে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, এদিকে ছোট মাছ নিয়ে এসেছিল, ছোট মাছ ভাজা হয়ে গেছে, একদম করকরা ভাজা, দারুণ একদম ঝনঝন করছে, করকরা একদম ছোট মাছ ভাজা। ছোট মাছ ভাজা হয়েছে। এটা ভাজা খাওয়া চলবে, জিঞ্জারবাবু খুব পছন্দের মাছ, ভাজা খেতেও খুব পছন্দ করে, ভাজতে ভাজতে ওর খাওয়াও হয়ে গেছে। আর চচ্চড়ি হবে, সব সবজি মিলিয়ে একটা চচ্চড়ি হবে, দারুণ লাগে কিন্তু খেতে। আর কি হবে চলো দেখাই তোমাদের, আর কি রান্না হবে। মাছগুলো দেখো কি করকরা হয়েছে ভাজা। আর রান্না হবে এর সঙ্গে, এটা তো হবেই, তার সঙ্গে হবে এই দেখো আমার ছাদ বাগানের কারি পাতা নিয়ে এসেছি। এই দেখো কি সুন্দর, বৃষ্টির জল পেয়ে নতুন পাতা বেরিয়েছে না, দারুণ সুন্দর দেখতে। আবার ধুয়েও রেখে দিয়েছি নিয়ে এসে। আর যে শাক দেখালাম তোমাদের, এই যে শাক হবে, একদম সুন্দর করে কেটে ধুয়ে ঢেকে রেখে দিয়েছি। এই ডাঁটা লাল শাকটা হবে, আর এই যে কোয়াশ আর আলু দিয়ে হবে একটা, কি বলো তো তারা দেখাচ্ছি, এই দেখো ট্যাংরা মাছ হবে, ট্যাংরা মাছের একটা রসা রসা ঝালের মতো তরকারি করব। আর এইখানে চাল ভেজে রাখা হয়েছে। আর যে কারি পাতা তোমরা দেখলে ওইটাতে হবে সাম্বার, সজনে ডাঁটা ওইটা এখনো কাটা হয়নি, অনেক সবজি মিলিয়ে ভেজে নিয়ে একটা ডাল দিয়ে সাম্বার হবে, সাম্বার মশলা দিয়ে, খুব সুন্দর লাগে কিন্তু খেতে, সাউথের ওইটা রান্না বন্ধুরা। তো যাই হোক, রান্নাটা একটু পরে বসাবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা জানি না, অনেক বড় হয়ে যায় বন্ধুরা সব কিছু শেয়ার করতে গেলে, অনেক বড় হয়ে গেলে আবার অনেকেই মানে দেখে না যে এত বড় ভিডিও, কিন্তু লাইফস্টাইল ভিডিও সব কিছু একটু একটু করে দেখাতে গেলে বেশ বড় হয়ে যায়, 15-20 মিনিটের তো ভিডিও হয়েই যায় তাই না বলো। তো যাই হোক, এইসব আজকে লাঞ্চ মেনু আমাদের, যেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এইসবই রান্না হবে। চচ্চড়ি, সাম্বার একটা, মাছের একটা তরকারি হবে, মানে মাছের ঝাল, ভাত, এইসব। তারপরে বাসন্তী পুজোর ছাদে এসেছি, মন্ত্র কীরকম হাওয়া শোনো বন্ধুরা, ছাদে এসে শোনাচ্ছি তোমাদের একটু। এই আমাদের রাস্তার ও পাশেই পুজো হচ্ছে এক বাড়িতে, আমাদেরও নিমন্ত্রণ রয়েছে। আজকের দিনটি খুব সুন্দর, আর দেখো কীরকম হাওয়া বইছে, পাতাগুলো দেখো কীরকম দোল খাচ্ছে। তো যেটা বলতে চাইছি, এইটা যদি অক্টোবর মাস মানে আশ্বিন মাসে হতো এই দুর্গা পুজো, তখন চারদিকে কীরকম সমাগম, বাজার, নতুন জামা কাপড় নেওয়ার আনন্দ, তাই না বলো। কিন্তু এই বাসন্তী পুজোতে মানে পুজো হচ্ছে ঠিকই, মানুষের আনন্দ উপভোগটা কম, তাই না। তবে এটাই কিন্তু আসল পুজো, তাই না। কিন্তু এইটাতেই আনন্দ কম করে মানুষ। আর আশ্বিন মাসের পুজোতে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। তো ছাদে এসেছি, তোমাদের সঙ্গে একটু বাইরের পরিবেশটা শেয়ার করছি। আর ভিডিওটি আমি এখানেই রাখবো বন্ধুরা, অনেক বড় হয়ে যায় ভিডিওগুলি, দেখতে চায় না কেউ। আবার লাইফস্টাইল ভিডিও বানাতে গেলে তো একটু বড় হবে, না হলে তো ভালো লাগে না, কি দেখাবো ওইটুকের মধ্যে, তাই না বলো।
তো যাই হোক, ভিডিওটি আমি এইখানেই রাখবো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুরা পাশে থাকবে। কি সুন্দর মন্ত্র হচ্ছে, খুব ভালো লাগছে শুনতে। ছাদে এসেছি মন্ত্র শোনার জন্য। তো চলো, আজকের মতো তোমাদের সবাইকে টাটা। খুব হাওয়া উঠে গেছে। ছাদে থেকে এসে খুঁজে বেড়াচ্ছি জিঞ্জার কোথায়। দেখো জিঞ্জার কোথায় ঘুমোচ্ছে। ব্যালকনিতে চেয়ারের মধ্যে এই যে একটা পর্দা দিয়ে দেওয়া হয়েছে। চিকেন খেয়ে ঘুমিয়ে পড়েছে।